সালাম আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও ক্লিপ দেখেছি। আহ ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান তৎকালীন খালেদ মহিউদ্দিন বাংলাদেশ জামাত ইসলাম এর আমির ডাক্তার শফিকুর রহমানের একটি সাক্ষাৎকার নিয়েছেন। এই সাক্ষাৎকারে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একটা জিনিস বলেছেন, যেটি আমি ইতিপূর্বে জানতাম না। আমি জেনে একেবারে অবাক হয়ে গেছি। আহ হেফাজতের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে হেন কোনো কথা নাই তিনি বলেন না। মৌদুদিবাদ, তারপরে জামাতকে নিয়ে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করতে একেবারে উঠে পড়ে লেগে যান। জামাত ইসলামকে নিয়ে এমন কোনো কথা নাই উনি বলেন না। তো সরকার পতনের পর উপদেষ্টা পরিষদ যখন গঠন করতে যাচ্ছে, তখন ছাত্ররা আমিরে জামাতকে বললেন যে আপনারা তো এই দেশে ইসলামের রাজনীতি করেন এবং ইসলামের রাজনীতি করে এ ধরনের সকল দলের চেয়ে আপনারা বড়। আপনাদের কোনো রিকমেন্ডেশন আছে কিনা উপদেষ্টা পরিষদে কাউকে দেয়ার? তখন আমিরে জামাত বলল যে না, আমাদের এই ধরনের কোনো রিকমেন্ডেশন নাই, তোমরা আন্দোলন করেছো, তোমরা করো। বলে যে না, আপনাদের পক্ষ থেকে যদি কোনো আলেমকে দিতে চান। তখন মুহিবুল্লাহ বাবু নগরীকে আমিরে জামাত সাজেস্ট করেছিলেন যে উনি বিদগ্ধ আলম এবং খুবই জ্ঞানী মানুষ, সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ, ওনাকে আপনারা উপদেষ্টা হিসেবে নিতে পারেন। এই জায়গায় খালেদ মহিউদ্দিন আমিরে জামাতকে প্রশ্ন করলো যে এটা কি ওনাকে কাছে রাখার জন্য কিছু একটা, নাকি আসলে আপনারা চেয়েছেন? আমির জামাত তখন বলল যে আমরা ওনাকে আসলেই চেয়েছি। উনি আগেও আমাদেরকে নিয়ে বিষাদগার করেছেন, তবুও আমরা ওনাকে চেয়েছি, যেহেতু উনি সম্মানিত ব্যক্তি এবং বয়স্ক একজন মানুষ। পরবর্তীতে ছাত্রদের পছন্দে ওনাকে বাদ দেওয়া হয়। ছাত্ররা বলল যে উনি বর্তমান যে বয়স, এই বয়সে উনি এই লোড নিতে পারবে না, আপনারা বিকল্প কাউকে সাজেস্ট করেন। পরবর্তীতে অন্য কাউকে সাজেস্ট করা হয়। জামাত ইসলাম কওমি আলেমদেরকে নিয়ে যে পরিমাণ উদার মন মানসিকতা রাখে, ওনাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য, ওন করার জন্য যে পরিমাণ মানসিকতা রাখে, সেই পরিমাণ মানসিকতা, সেই পরিমাণ উদার যদি কওমি অন্যান্য অঙ্গনগুলো হতো জামাতের ব্যাপারে, তাহলে বাংলাদেশে এই পরিমাণ কাদা ছোটাছুড়ি এগুলো থাকতো না। একজন আরেকজনকে একেবারে খারিজ করে দিচ্ছে, একজন আরেকজনকে ইসলাম থেকে বিতাড়িত বলে ঘোষণা দিচ্ছে, কাফের ঘোষণা দিচ্ছে, এইগুলো থাকতো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আলেম সমাজদেরকে মধ্যে বুঝদান করুক, তারা যেন একে অপরকে গ্রহণ করতে পারে। আমিন।